হ্যালো এভরিওয়ান, এখানে একটা ব্যাংকিং এক্সামের প্রি লেভেলের একটা পাজলস রয়েছে। এটা টেক্সট বুকের একটা ফ্রি পিডিএফ থেকে আমি নিয়েছি। তো ব্যাংকিং এক্সামে পাজলস থেকে প্রায় 20 নম্বর থাকে প্রিতে। তো বিভিন্ন টাইপের পাজলস রয়েছে। এবার পাজলস বানাতে গেলে সবার আগে দরকার কি বেসটা, অর্থাৎ স্ট্রাকচারটা আমাদের কীভাবে বানাতে হবে সেটা হচ্ছে পাজলসের স্ট্রাকচার বানানো শিখে গেলে পাজলস অটোমেটিক তৈরি হয়ে যাবে। এবার দেখো, বিভিন্ন রকম পাজলসের জন্য বিভিন্ন রকম স্ট্রাকচার থাকবে। এখানে যে পাজলসটা আমি নিয়েছি এটা হচ্ছে একটা 4 বেস পাজল, অর্থাৎ একটার উপর একটা ফ্লোর থাকবে। সেইভাবে আমাদের স্ট্রাকচারটা বানাতে হবে। স্ট্রাকচারটা কিরকম হবে তো দেখো, কোশ্চেনটাকে পড়ে নিই। বলেছে যে 8 পার্সন PQRSTUVW লাইভ, অর্থাৎ বাস করছে একটা 8 ফ্লোর বিল্ডিং এ। ইচ অফ দেম ওনস মোবাইল রিফাইন ব্র্যান্ড, তাদের কাছে রিফাইন ব্র্যান্ডের মোবাইল রয়েছে। আর বলেছে যে লোয়েস্ট ফ্লোর, অর্থাৎ একদম নিচের যে ফ্লোরটা তার নাম্বার হবে 1, আর একদম যে টপ মোস্ট তার নাম্বার হবে 8। তোমরা আগে স্ট্রাকচারটা বানিয়ে নিই। স্ট্রাকচার বানাতে হবে। বলেছে দেখো, টপ মোস্ট অর্থাৎ সব থেকে উপরে যে ফ্লোরটা থাকবে সেটা হচ্ছে কত, 8 নম্বর। দেন 7, 6, 5, 4, 3, 2, 1, 8, এটা 7 ফ্লোর, এটা 6 ফ্লোর, এটা 5th ফ্লোর, এটা 4 নম্বর ফ্লোর, এটা 3, এটা 2, 1। ঠিক আছে, সবার ফার্স্ট কাজ হবে আমাদের এই স্ট্রাকচারটা বানিয়ে নেওয়া। এবার পাজলসের ক্ষেত্রে সব সময় পসিবিলিটি ধরতে হবে, অর্থাৎ পসিবিলিটি কীভাবে আসবে, পসিবিলিটি আসবে আমাদের কোশ্চেনের মাধ্যমে। তো দেখো, পসিবিলিটিটা করলে কী হবে, তাড়াতাড়ি আমরা সলভ করতে পারবো, নাহলে আমাদের বারবার চেক করে করে দেখতে হবে। এবার আমাদের স্ট্রাকচার বানানোর পর কী কাজ হবে, আমরা কোশ্চেন পড়বো। কোশ্চেনে যেটা ডাইরেক্ট পয়েন্ট পাবো সেটা আমরা স্ট্রাকচারে বসিয়ে দেবো। যেগুলো ডাইরেক্ট পয়েন্ট পাবো না সেগুলো আমরা একটা জায়গায় নোট করে রেখে দেবো। সবার ফার্স্টে দেখো কী বলেছে, ডব্লু লাইভস অ্যান্ড অড নাম্বার ফ্লোর অ্যান্ড লাইক স্যামসুং। ডব্লু সে একটা অড নাম্বার ফ্লোর, দেখো অড নাম্বার এখানে অনেকগুলো রয়েছে, 1, 3, 5, 7, 4খানা অড নাম্বার ফ্লোর রয়েছে। এবার সব জায়গায় আমরা বসে চেক করবো না, আমরা কি করলাম, এটা একটা জায়গায় লিখে নিলাম। ডব্লু সে হচ্ছে কি অড নম্বর ফ্লোরে থাকবে এবং সে লাইক করছে কি না স্যামসুং, স্যামসুং লাইক করছে। ঠিক আছে, এটা আমরা নোট করে লিখলাম। তারপর বলেছে দেয়ার আর 3 ফ্লোরস বিটুইন দ্য ফ্লোর অন হুইচ ভি অন হুইচ আর লাইভ, অর্থাৎ ভি এবং আর এর মাঝখানে 3টে ফ্লোর রয়েছে। এবার ভি আর আর আমরা কোথায় বসাবো কোনো আমাদের জানা নেই, যে অনেক পসিবিলিটি হতে পারে, সেই জন্য আমরা এটাকেও লিখে নিলাম। ভি অ্যান্ড আর মাঝখানে 3টে ফ্লোর রয়েছে, এটা আমরা নোট করে নিলাম এক জায়গায়। তারপরে দেখো বলেছে আর ডাজ নট লাইক রেডমি, অর্থাৎ আর সে কি রেডমি লাইক করছে না। তারপরে বলেছে দ্য ওয়ান হু লাইকস নোকিয়া লাইভস অন ফ্লোর নাম্বার 3, দেখো ডাইরেক্ট পয়েন্ট, নোকিয়া সে হবে 3 নম্বর ফ্লোরে আছে। তাহলে এই যে নোকিয়া সে হচ্ছে কত নম্বরে আছে, 3 নম্বর ফ্লোরে আছে। তারপর বলেছে দেয়ার আর 2 ফ্লোরস বিটুইন দ্য ওয়ান হু লাইকস নোকিয়া অ্যান্ড দ্য ওয়ান হু লাইকস ওপো। 2 ফ্লোর রয়েছে, অর্থাৎ দুখানা ফ্লোর রয়েছে, কাদের মধ্যে, নোকিয়া এবং ওপোর মধ্যে দুখানা ফ্লোর রয়েছে। তাহলে নিচে তো পসিবিলিটি না, কারণ দুটো ফ্লোর বাদ দিলে এখানে কোনো ফ্লোর নেই। তাহলে উপরে হবে একটা দুটো গ্যাপ দিয়ে, এ রয়েছে ওপো, নোকিয়া আর ওপোর মাঝখানে দুটো ফ্লোর রয়েছে। তারপর বলেছে দ্য ওয়ান হু লাইকস অ্যাপেল লাইভস অন দ্য টপ মোস্ট ফ্লোর, অর্থাৎ সর্বোচ্চ ফ্লোরে রয়েছে কে, অ্যাপেল। আর যার কাছে অ্যাপেল মোবাইল রয়েছে সে আছে সর্বোচ্চ ফ্লোরে। তারপরে কি রয়েছে, নাইদার কিউ নট টি লাইকস অ্যাপেল আর সোনি, এটা আমরা এক জায়গায় নোট করে লিখছি। কিউ আর কে টি, কিউ আর টি অ্যাপেল আর সোনি হবে না, অর্থাৎ অ্যাপেল আর সোনি এরা পছন্দ করে না বা এদের কাছে নেই, অ্যাপেল আর সোনি এদের কাছে নেই। ঠিক আছে, তারপরে বলেছে দেয়ার আর 2 ফ্লোরস বিটুইন দ্য ওয়ান হু লাইকস অ্যাপেল অ্যান্ড ভি। কটা ফ্লোর রয়েছে, দুখানা ফ্লোর রয়েছে, অ্যাপেল আর ভি এর মাঝখানে দুটো ফ্লোর রয়েছে। এটা হচ্ছে অ্যাপেল একটা দুটো মধ্যে এখানে হবে ভি, মানে ভি এর ফ্লোর, 5th ফ্লোর ভি। তারপরে বলেছে কিউ লাইভস অ্যাবভ ভি অ্যান্ড ডাজ নট লাইভ অন দ্য টপ ফ্লোর। কিউ লাইভস অ্যাবভ ভি, তার মানে কিউ এর পসিবিলিটি কোথায় হতে পারে, কিউ এখানে হতে পারে, কিউ এখানে হতে পারে, টপ ফ্লোর হবে না, অর্থাৎ কিউ তো এখানে হবে না, বাট কিউ এখানে হতে পারে, এখানে হতে পারে। তো কিউ এর জন্য দুটো পসিবিলিটি রয়েছে। তো কিউ এর জন্য দুটো পসিবিলিটি রয়েছে, সেটা আমরা লিখে নিচ্ছি। ভি এর উপরে থাকবে কে, কিউ, আর কিউ কোথায় হবে না, না এই ফ্লোরে, 8th ফ্লোরে কিউ হবে না। তারপর বলছে ভি লাইকস 1 প্লাস, ভি লাইকস কি 1 প্লাস, এখানে হবে 1 প্লাস, ভি লাইকস 1 প্লাস, এটা হয়ে গেল। তারপর বলছে ইউ লাইভস অন ইভেন নাম্বার 4 অ্যান্ড অনলি 1 পার্সন লাইভ বিলো ইউ। ইউ হচ্ছে একটা ইভেন ফ্লোর থাকবে এবং তার নিচে একজনই থাকবে, তার মানে ইউ এখানে থাকবে, ইউ 2 নম্বর ফ্লোরে থাকবে।
2 নম্বর ফ্লোরে থাকলে তার নিচে একজন থাকবে। তারপর বলেছে পি লাইভস অন দ্য ফ্লোর অন হুইচ বিটুইন ইউ অ্যান্ড টি, অর্থাৎ টি থাকবে কার মাঝখানে, টি এবং ইউ এর মাঝখানে, ইউ অ্যান্ড টি, পি লাইভস ইউ অ্যান্ড টি এর মাঝে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই বিটুইন বিটুইন বলতে দু রকম হবে, একটা হয় এক্সাক্ট বিটুইন, সেক্ষেত্রে কি হবে, ধরো এক্সাক্ট বিটুইন বলতে টি, এখানে যদি বলতো পি টি আর ইউ এর এক্সাক্ট বিটুইন, তার মানে কি বোঝাতো না টি আর পি এর মাঝখানে যতজন রয়েছে পি আর ইউ এর মাঝখানে ঠিক ততজনই থাকবে। যদি এখানে একজন থাকে এখানেও একজন থাকবে, এখানে যদি দুজন থাকে এখানেও দুজন থাকবে, এটা হচ্ছে এক্সাক্ট বিটুইন। আর একটা হচ্ছে নর্মাল বিটুইন, যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এইটাও হতে পারে, বা এখানে ধরো দুজন থাকলো, এখানে দুজনও থাকতে পারে, একজন থাকতে পারে, বা তিনজন থাকতে পারে, মানে কোনো মিল থাকবে না আর কি। এখানে যেমন দুটোর ক্ষেত্রে সমান সমান থাকবে, এখানে যদি 5 জন থাকে এখানেও 5 জন থাকবে, সেটা হচ্ছে এক্সাক্ট বিটুইন, মানে একদম মিডিলে থাকবে পি। এক্ষেত্রে কোনো মিডিল নেই, মাঝখানে থাকলেই হলো। এবার যদি কোশ্চেন নর্মাল বিটুইন থাকে তাহলে দুটো পসিবিলিটি হতে পারে, এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, কিন্তু কোশ্চেন যদি এক্সাক্ট বলা থাকে এক্সাক্ট বিটুইন মানে এই জিনিসটা হবে, আর নর্মাল বিটুইন মানে এটাও হতে পারে এটাও হতে পারে। ঠিক আছে, কোশ্চেনে বলেছে বিটুইন, অর্থাৎ এটাও হতে পারে এটাও হতে পারে, আমাদের জানা নাই, জাস্ট আমাদের জানতে হবে পি টি আর ইউ এর মাঝখানে আছে। তারপর বলছে দেয়ার আর 4 পারসন লাইভ বিটুইন দ্য ওয়ান হু লাইক সোনি আর স্যামসাং, সোনি আর স্যামসাং এর মাঝখানে 4 জন আছে। এবার দেখো সোনি তো এখানে পসিবিলিটি না, এগুলাই অলরেডি ফিল্ড হয়ে গেছে, এখানে তো সোনি বা স্যামসাং হবে না, তাহলে 4 জন, যদি এখানে আমি সোনিকে বসিয়ে দিই, সোনি বা স্যামসাং কাউকে বসিয়ে দিই, তাহলে 1 2 3 4, এখানে অলরেডি ওপ্পো বসে আছে, তো এখানে কারোর পসিবিলিটি নেই, তার মানে পসিবিলিটি একটাই, এখানে সোনি বা স্যামসাং বসবে, এখানেও সোনি বা স্যামসাং বসবে, সোনি বা স্যামসাং এর মধ্যে যে কোনো একজন, এই যে এই পসিবিলিটিটা দাঁড়াচ্ছে, হয় এখানে সোনি হবে এখানে স্যামসাং হবে, কিংবা এখানে সোনি হবে এখানে স্যামসাং হবে, দুটোর মধ্যে যে কোনো একটা, অর্থাৎ সোনি এবং স্যামসাং এর জায়গা ফিক্সড হয়ে গেল, এই দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় হবে ওদের জায়গা। তো ওটা শেষ হয়ে গেল আমাদের। এবার আসছে আমাদের যে নোটগুলো করেছি সেগুলো থেকে আমরা কিছু করতে পারি কিনা দেখি। দেখো কোশ্চেনে বলেছে ফার্স্টে ডব্লু হচ্ছে কি অডে আছে এবং সে স্যামসাং লাইক করছে, তাহলে আমরা জানি সোনি এবং স্যামসাং এই দুটোর মধ্যে কোনো এক জায়গায় বসবে, তাহলে অলরেডি এখানে ইউ বসে গেছে, ডব্লু এখানে পসিবিলিটি না, ডব্লু এখানে বসবে এবং সে, তাহলে অড হয়ে যাচ্ছে, ডব্লু 7 নম্বর হচ্ছে কি অড, আর কে ডব্লু কি লাইক করে না, ডব্লুর কাছে কি রয়েছে স্যামসাং রয়েছে, তাহলে আমরা স্যামসাং ফিল করে ফেললাম, এটা যদি স্যামসাং হয়ে যায় এটা হবে সোনি, এই দুটোর জায়গা পূরণ হয়ে গেল। এবার কি কি রয়েছে দেখো, আচ্ছা এখানে কোশ্চেনে বলা হচ্ছে ভি আর এর মাঝখানে 3 জন রয়েছে, তাহলে উপরে তো পসিবিলিটি না, 1 2 3 গ্যাপ দিয়ে উপরে 8 এর বেশি হয়ে যাচ্ছে, পসিবিলিটি না, নিচে হবে 1 2 3 গ্যাপ দিয়ে এখানে হয়ে যাবে কি আর, ভি আর এখানে হয়ে গেল। তারপরে কি হয়েছে, আচ্ছা কোশ্চেনে বলা আছে আর রেডি হবে না, তাহলে একটাই এখানে গ্যাপ রইলো, এটা নিশ্চয়ই রেডি হবে, এখানে যে বেঁচে থাকলো যে পড়ে রইলো সে হবে এখানে। আর কি রয়েছে এখানে, আচ্ছা এখানে বলেছে যে ভি এর উপরে কিউ থাকবে, কিউ 8 নম্বরেও থাকবে না, ভি এর উপরে কিউ থাকবে, কিউ 8 নম্বরে থাকবে, তাহলে কিউ কনফার্ম এখানে হবে। তারপরে বলেছে দেখো কি না পি হবে, টি আর ইউ এর মাঝখানে কি হবে পি, তাহলে দেখো এখানে, আচ্ছা তাহলে দুটো পসিবিলিটি, টি এর এখানেও পসিবিলিটি হতে হবে একটা, পি এখানে হতে পারে, এখানে হবে না, কারণ কি ইউ এর মাঝখানে পি অ্যাটলিস্ট ইউ এর মাঝখানে পি থাকবে, ই আর ইউ আর টি এর মাঝখানে পি থাকবে, যদি এখানে টি হয়ে যায় তাহলে তো পি এর কোনো জায়গা থাকছে না, তার মানে এখানে টি হবে না, টি এর পসিবিলিটি হয় টি এখানে হবে অথবা টি এখানে হবে। ঠিক আছে, আচ্ছা কিছু কি গ্যাপ গেছে, কোনো লাইন বাদ যায়নি তো, আচ্ছা এখানে আছে না কিউ আর টি, দেখো টি বলেছে অ্যাপেল হবে না, টি অ্যাপেল হবে না, তাহলে টি এর জায়গায় এটা না, টি এখানে হবে না, টি যদি এখানে না হয় তাহলে কনফার্ম টি এখানে হবে, টি যদি এখানে হয়ে যায় তাহলে পি হবে কোথায় এখানে, বাস, তাহলে এখানে যে পড়ে রইলো সে হয়ে যাবে, আর এখানে যে মোবাইল ব্র্যান্ডটা পড়ে রইলো সেটা এখানে হয়ে যাবে। কি পড়ে রইলো দেখো পি কিউ আর এস টি ইউ ভি ডব্লু, আর এখানে ব্র্যান্ড কি রয়েছে ভিভো, হয়নি ভিভো হয়ে যাবে এখানে, এখানে কি হয়ে গেল ভিভো, আর পি কিউ আর এস, আচ্ছা এস হয়নি, তার মানে এস হয়ে যাবে এখানে, তো আমাদের পাজলসটা কমপ্লিট হয়ে গেল। তো এটাতে আমাদের দেখো সিঙ্গেল পসিবিলিটি হয়ে গেল, আর কোনো কিছু আমাদের পসিবিলিটি ধরতে হলো না। তো অনেক ক্ষেত্রে কি হয় পসিবিলিটি ধরতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে পসিবিলিটি ধরতে হয়। তো আজকের মতো এই পাজলটা এখানে থাকলো, নেক্সট ক্লাসে আবার অন্য টাইপের একটা পাজল নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।